অশান্ত বাংলাদেশের প্রভাব সীমান্ত বাণিজ্যেও পড়েছে। সীমান্তে যাত্রী পরিবহনের যে চীনা ছবি তা কার্যত উধাও হয়ে গিয়েছে। ক্ষতির মুখে বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরাও। জরুরি মেডিকেল ভিসা ছাড়া ভিসা দেওয়ায় কড়াকড়ি। ভারতে থাকা বাংলাদেশিরাও তড়িঘড়ি দেশে ফিরছেন এবং যার ফলে যে সীমান্তের যে চেনা ছবি, সেই চেনা ছবিটা এখন একেবারে পাল্টে গিয়েছে। পেট্রাপোল চেকপয়েন্ট থেকে আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আছেন। বিক্রম, একেবারে চেনা ছবি কতটা উধাও হয়ে গিয়েছে সেটাই আমরা খোঁজ করার চেষ্টা করছি। তোমার চোখে কি ধরা পড়ছে? দেখো, গত দুদিনে কিন্তু এই ছবিটা আরও বেশি পরিবর্তিত হয়েছে, কারণ বিশেষ করে বাংলাদেশে ক্রমশ যে ঘটনা ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে গতকালও আমরা জানি যে বাংলাদেশের যারা প্রাক্তন সেনা কর্তারা রয়েছেন তাদের যে বক্তব্য, এরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের এই পারে অর্থাৎ এই দেশে যেখানে চেক পয়েন্ট বা বর্ডারিং এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিএসএফের তরফ থেকে কিন্তু হিউজ ডিপ্লয়মেন্ট চলছে এবং প্রত্যেকটি পণ্যবাহী গাড়ি তা কার্যত চেক করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, পণ্যবাহী গাড়ি কিছু যাতায়াত করলেও প্যাসেঞ্জার যাতায়াত কিন্তু একেবারেই নেই বললেই চলে, একদম কমে এসছে। শুধুমাত্র অত্যন্ত জরুরি ভিত্তিতে যারা যাওয়া আসা করছেন তারাই কিন্তু একমাত্র এই চেক পয়েন্ট পারাপার করছেন। এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ। আমি এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের যে চেক পয়েন্ট, যে বিওপি বর্ডার আউটপোস্ট, সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখানে এইভাবেই একটার পর একটা গাড়ি যেগুলি ওই পার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আসছে সেগুলিকে কিন্তু এরকমভাবেই একেবারে চিরুনি তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন বিএসএফের জওয়ান তিনি সরাসরি গাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন, আরও একজন জওয়ান তিনি গাড়ির পেছনের অংশে ঢুকে গিয়েছেন এবং দেখছেন যে কোথাও কোনো কিছু রয়েছে কিনা, সন্দেহজনক কোনো কিছু রয়েছে কিনা। বর্ডার এলাকাতে বিশেষ করে এই পেট্রাপোল চেকপয়েন্ট থেকে শুরু করে আশপাশে যে সমস্ত বর্ডার এলাকাগুলো রয়েছে সেখানকার যে লোকাল পুলিশ স্টেশনগুলো আছে তাদেরকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে, কার্যত সতর্ক করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে যে কারা কারা যাচ্ছে আসছে এবং সেই সমস্ত গ্রামগুলোতে সেই গতিবিধি লক্ষ্য করতে হবে এবং সেগুলিকে কিন্তু নজরদারি চালাতে হবে সেগুলির ওপর। এর পাশাপাশি যেটা বলবো যে গত বেশ কিছুদিন ধরে যা চলছে, বিশেষ করে বাংলাদেশে যে অশান্তির ঘটনা চলছে তার আজ কার্যত দেখা যাচ্ছে যে এই রাজ্যেও এসে পড়েছে এবং সেখানে যারা এখানকার স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সব থেকে সমস্যায় পড়ছেন। কারণ স্বাভাবিকভাবে যখন স্বাভাবিক জনজীবন এখানে ছিল, একেবারে নিয়মিত গাড়ি যাতায়াত করতো, নিয়মিত প্যাসেঞ্জার যাতায়াত করতো, সেই সময় কিন্তু তাদের যে জীবন জীবিকা তাতে কোনো সমস্যা হতো না। কিন্তু এই সময় যেটা সমস্যা হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে, তাদেরকে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ব্যবসায়ীরা রয়েছে, তারাও এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ যেহেতু ব্যবসার অবস্থা খারাপ, এখানে বর্ডার থেকে যেই পরিমাণ লোক যাতায়াত করতেন সেই পরিমাণ লোক এখন যাতায়াত করছেন না। তার সঙ্গে সঙ্গে একটা টেনশন তৈরি হয়েছে ওই প্রান্তে, যার প্রভাব যার আজ এসে এখানেও পড়ছে। ভিসা পলিসিতে কিন্তু সমস্যা হচ্ছে, ভিসা সহজে দেওয়া হচ্ছে না। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন, এই পেট্রাপোল অঞ্চলের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরও কিন্তু প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং এর পাশাপাশি যেহেতু অত্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই কারণেই এই পেট্রাপোল চেকপয়েন্ট সহ একাধিক এলাকায় যে সমস্ত আশপাশে যে সমস্ত বর্ডার আউটপোস্টগুলি রয়েছে সেখানেও কিন্তু হেভি ডিপ্লয়মেন্ট করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে, এমনটাই আমরা বিএসএফ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।